হ্যালো ভিউয়ার্স, আমি তাজমিনুর রহমান রাজীব। আজকে আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো সিএমএস কি, সিএমএস এর সুবিধা ও অসুবিধাগুলো কি কি। আপনারা যারা ব্যবসার জন্য ওয়েবসাইট বানাতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। আর আরেকটা কথা, আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তবেই আমরা ডিজিটাল মার্কেটিং এবং টেকনোলজি রিলেটেড আরো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। তাহলে চলুন শুরু করা যাক। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা সিএমএস হলো একটি ওয়েব ভিত্তিক সফটওয়্যার যার মাধ্যমে কোনো ধরনের কোডিং ছাড়াই একটি ওয়েবসাইট তৈরি এবং পরিচালনা করা যায়। ওয়েবসাইট পরিচালনা করার প্রয়োজনীয় সকল উপাদান সিএমএস এর মধ্যে রয়েছে। এর সাহায্যে আপনার ওয়েবসাইটের টেক্সট, ইমেজ, ভিডিও সহ সকল কন্টেন্ট খুব সহজেই ম্যানেজ করতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটে অসংখ্য পেজ তৈরি করতে পারবেন এবং আপনার সাইটের সবকিছু নিয়ে একটা সার্চ ইঞ্জিন থাকে, এর সবই করতে পারবেন কোনো ধরনের কোডিং ছাড়াই। তবে আমরা সবাই জানি যে রেডিমেড জিনিসে কিন্তু সবকিছু আবার নিজের মনের মতো হয় না। তো চলুন সিএমএস এর ভালো ও খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করে ডিটেলস জেনে নিই। তবে সিএমএস এর উপর ভিত্তি করে ভালো খারাপ আলাদা হতে পারে। আমি শুধু প্রাথমিক কয়েকটি বিষয় তুলে ধরতেছি। সিএমএস এর ভালো দিকগুলো মানে সিএমএস এর সুবিধাগুলো কি কি? সিএমএস ব্যবহার করা খুবই ইজি। কোনো প্রকার কোডিং ছাড়াই ওয়েবসাইট ক্রিয়েট ও মেনটেন করতে পারবেন। সাধারণত সিএমএস দিয়ে বানানো ওয়েবসাইটের পুরো কন্ট্রোল আপনার হাতেই থাকবে। অনেক মেম্বার ইজিলি একটি সাইট ম্যানেজ করতে পারবেন। ওয়েবসাইট কন্ট্রোল করার জন্য একটি ইজি ড্যাশবোর্ড থাকবে। খুব সহজে অল্প সময়ে আপনার ওয়েবসাইটটিকে অনলাইনে পাবলিশ করতে পারবেন। অনলাইনে সিএমএস গুলোর হাজারেরও বেশি থিম পাবেন, তাই বাড়তি টাকা দিয়ে ডিজাইন করার কোনো দরকার হয় না। এসইও করা খুবই সহজ। এসইও ফ্রেন্ডলি ইউআরএল পাবেন যা ম্যানুয়ালি করা কঠিন। প্লাগইন বা এক্সটেনশনের সাহায্যে আরও বাড়তি সুবিধা পাওয়া যায়। ওপেন সোর্স সিএমএস গুলোতে আলাদা প্লাগইন ব্যবহার করা যায়। আপনি যে কোনো হেল্পের জন্য সিএমএস নির্মাতা থেকে সাহায্য পাবেন। সিএমএস এর খারাপ দিকগুলো মানে অসুবিধাগুলো কি কি? নিরাপত্তার বিষয়টি নিয়ে আপনাকে বিশেষভাবে নজর দিতে হবে, কারণ অনেক জনপ্রিয় সিএমএস এর পিছনে অনেক বড় বড় হ্যাকার হ্যাক করার জন্য লেগে থাকে। আপনি চাইলেও বাড়তি কোনো ওয়েব অ্যাপ্লিকেশন আর ব্যবহার করতে পারবেন না। অনেক কাজের আবার একটা সীমাবদ্ধতা থাকতে পারে। আপনাকে কিছু জিনিস নিজের মতো করে এডিট করে নিতে হতে পারে, তাই হালকা কোডিং না জানলে সমস্যায় পড়বেন। সিএমএস নির্বাচন। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য বেস্ট সিএমএসটা আসলে কিভাবে নির্বাচন করব? সিএমএস নির্বাচন করাটা নতুনদের জন্য একটু ঝামেলা তৈরি করে, কারণ এক একটা সিএমএস এক একটা কাজের জন্য। অনলাইনে হাজার রকমের সিএমএস আছে, যেমন ব্লগ সাইটের জন্য ওয়ার্ডপ্রেস, জুমলা ইত্যাদি। ই কমার্স সাইটের জন্য ম্যাজেন্টো বা আরো বেশ কিছু। তাই সাইটের ক্যাটাগরি অনুযায়ী এটি নির্বাচন করতে হয়। নতুন অবস্থায় সবসময় ওপেন সোর্স সিএমএস নির্বাচন করাটাই উত্তম। না জেনে আমরা অনেকেই পেড সিএমএস এর ট্রায়াল ভার্সন ব্যবহার শুরু করি, তবে প্রথম দিকে এটা না করাটাই ভালো। সবসময় চেষ্টা করবেন জনপ্রিয় সিএমএস গুলো ব্যবহার করার, কারণ যেটা বেশি জনপ্রিয় তার যে কোনো সমস্যার সমাধান খুব সহজেই পেয়ে যাবেন। আপনি যদি একদম অপরিচিত কোনো সিএমএস নিয়ে কাজ শুরু করেন তাহলে অনেক সমস্যায় পড়বেন। তাই দেখে শুনে ভালো একটা সিএমএস ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা, সব সিএমএস এরই কিছু সুবিধা অসুবিধা আছে, তাই আপনি আপনার ওয়েবসাইটের জন্য কোন সিএমএস সিলেক্ট করবেন তা যেন সহজেই বুঝতে পারেন। তাই পপুলার প্রতিটা সিএমএস এর সুবিধা অসুবিধা সহ বিস্তারিত নিয়ে আলাদা আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখে নিলে আপনার ওয়েবসাইটের জন্য সিএমএস সিলেক্ট করতে আপনার আর কোনো কনফিউশনে পড়তে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আর আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।